সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টেক মাস্টার। খুবই গুরুত্বপূর্ণ আপডেট। হ্যাঁ, যুবসাথী প্রকল্পে আবেদন অনলাইনে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে নিজেদের ফোন থেকে। অফলাইনে তোমরা কিন্তু বিভিন্ন ক্যাম্পে গিয়েও ফর্ম ফিল আপ করতে পারবে। তো আজকের ভিডিওতে তোমাদের আমি দেখিয়ে দেবো অনলাইনে নিজেদের মোবাইল থেকে তোমরা কীভাবে আবেদন করবে। ঠিক আছে, মাসে যেখানে তোমরা প্রত্যেক মাসে 1500 টাকা কিন্তু পেয়ে যাবে, ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট। সাথে তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে, সম্পূর্ণ আবেদন পদ্ধতি অনলাইন অফলাইন সম্পূর্ণ দুভাবে কিন্তু আজকের ভিডিওতে তোমাদের পরিষ্কারভাবে দেখিয়ে দেবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এই দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইট, এই পেজে এসে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটি করতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটটার লিঙ্ক কিন্তু আমি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, কিংবা তোমরা দেখতে পাচ্ছ আমাদের পাড়া আমাদের সমাধান .wb.gov.in। ঠিক আছে, এখানে আসার পর তোমরা দেখো প্রথমেই দেখতে পাচ্ছ কি বাংলার শিক্ষিত যুবক যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে বিশেষ প্রকল্প। ঠিক আছে, যুবসাথী প্রকল্প, যেখানে বাংলার যুবসাথী প্রকল্প ক্লিক টু অ্যাপ্লাই, এখানে ক্লিক করলেই তোমাদের ফর্ম ফিল আপ প্রসেস চলে আসবে। আর হ্যাঁ, সাথে কী কী ডকুমেন্টস নেবে অবশ্যই একদম ওয়েবসাইটের ভেতরেও বলা হয়েছে, এবং এখানে প্রথমেই বলে দিয়েছে ক্যাম্পে যারা অফলাইনে ফর্ম ফিল আপ করবে, ক্যাম্পে আসার সময় অনুগ্রহ করে আধার কার্ড, ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা, মাধ্যমিক সমতুল্য পরীক্ষার অ্যাডমিট মার্কশিট, 2 কপি পাসপোর্ট সাইজের ছবি সঙ্গে আনবেন। ঠিক আছে, এগুলো কিন্তু সাথে নিয়ে যারা অফলাইনে ফর্ম ফিল আপ করবেন যাবেন, এবং অনলাইনেও যারা ফর্ম ফিল আপ করবেন তারা কিন্তু সাথে রেডি রাখবেন। এবারে কিন্তু এখান থেকে দেখা যাবে ফাইন্ড ইউর ক্যাম্প, আপনাদের আপনাদের এলাকায় ক্যাম্প কোথায় বসেছে সেটা যদি আপনারা ফোন থেকে দেখতে চান সেটা কিন্তু এখান থেকে দেখতে পাবেন। অবশ্যই শেষে দেখিয়ে দেবো। আমি প্রথমেই দেখিয়ে দিই যে অনলাইনে ফর্ম ফিল আপটা কীভাবে ফিল আপ করবেন। ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই, এখানে অপশানে ক্লিক করলাম। একদম পরিষ্কার করে লেখা আজকে বাংলার যুবসাথী ডাউনলোড সিস্টেম গাইড অ্যাপ্লাই অনলাইন চেক স্ট্যাটাস, মানে আপনাদের কীভাবে ফর্ম ফিল আপ করবেন সেটা এখান থেকে ডাউনলোড করলে ইনস্ট্রাকশন পেয়ে যাবেন। অ্যাপ্লাই নাও, অ্যাপ্লাই অনলাইন অপশানে ক্লিক করলে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। চেক স্ট্যাটাস, ফর্ম ফিল আপটা আপনাকে সাবমিট হয়েছে কি হয়নি এখান থেকে চেক করতে পারবেন। তো প্রথমেই দেখে নিব যে কী কী ডকুমেন্টস লাগবে, কত এমবির মধ্যে লাগবে। মাধ্যমিক বা এর সমতুল্য কী হচ্ছে অ্যাডমিট কার্ড, ঠিক আছে, মাধ্যমিকের অ্যাডমিট বা এর সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ডের PDF করে নেবেন। 2 MB মধ্যে, ম্যাক্সিমাম 2 MB। ঠিক আছে, 1 MB 2 MBর মধ্যে কিন্তু রাখতে হবে। ঠিক আছে, মিনিমাম যত অসুবিধা নেই, কিন্তু বেশি রাখলে বেশি ভালো হবে, পরিষ্কার ছবি আসবে। 2 MB কিন্তু ম্যাক্সিমাম, এর বেশি যাওয়া যাবে না। PDF, মাধ্যমিক বা এর সমতুল্য সার্টিফিকেট, ঠিক আছে, মার্কশিট লাগবে, মাধ্যমিক পরীক্ষার মার্কশিট প্লাস কিন্তু সার্টিফিকেট, পাস সার্টিফিকেট। ঠিক আছে, PDF অনলি 2 MBর মধ্যে। এবারে চলেছে কপি অফ আধার কার্ড, PDF আকারে আধার কার্ডের PDF 2 MBর মধ্যে। ভোটার কার্ডের কিন্তু PDF 2 MBর মধ্যে। কি বলেছে, যেই ব্যাংকে আপনি টাকা আপনার ঢুকবে সেই ব্যাংকের পাসবইয়ের সেই কি বলেছে প্রথম পৃষ্ঠার কিন্তু আবার PDF করে এখানে আপলোড করতে হবে। আপনি যদি SC ST কিংবা OBC সার্টিফিকেট হন তাহলে সেই সার্টিফিকেটের PDF লাগবে। এবারে কি বলেছে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, ঠিক আছে, JPG বা PNG ফরম্যাটে 1 MBর মধ্যে, এটা কিন্তু 1 MBর মধ্যে। সিগনেচার, আপনার একটা সই সাদা কাগজে, সেটা কি 1 MBর মধ্যে লাগবে। এবার বলেছে অবশ্যই আপনার কিন্তু একটা ভ্যালিড মোবাইল নাম্বার লাগবে, যে নাম্বারে আপনার OTP যাবে এবং সিক্রেট পিন যাবে, যেটা পরবর্তীতে আপনার অনেক কাজে লাগবে। ঠিক আছে, একটা ভালো দেখে মোবাইল নাম্বার দিতে হবে। এবারে চলে আসি অ্যাপ্লাই অনলাইন, ফোন থেকে নিজেদের ফোন থেকে আপনারা কীভাবে ফর্ম ফিল আপ করবেন সেটা দেখে নিন। অ্যাপ্লাই অনলাইন আছে, এখানে ক্লিক করে দিলাম। আপনাদের সাথে কিন্তু আমি একদম আপনাদের সামনেই আমি দেখাচ্ছি। এখানে ক্লিক করে নিলেই কি করবেন, প্রথমে কিন্তু অ্যাপ্লিক্যান্ট লগ ইন আছে। আপনার একটা কি বলবেন এন্টার মোবাইল নাম্বার, একটা মোবাইল নাম্বার দেবেন। তারপর কি করবেন, এখানে মোবাইল নাম্বার দেওয়ার পর এই যে ক্যাপচারা দেখতে পাচ্ছেন, এই ক্যাপচারা এখানে টাইপ করে দেবেন। তারপর কি গেট OTP অ্যান্ড সিক্রেট পিন। ঠিক আছে, মানে আপনার নাম্বারে কিন্তু মোবাইল নাম্বারে একটা OTP চলে যাবে এবং সিক্রেট পিন চলে যাবে। ঠিক আছে, পিন নাম্বার চলে যাবে, পাসওয়ার্ড চলে যাবে। এবারে সেই OTPটা কি করবেন, OTPটা এই যে দেখতে পাচ্ছেন OTP নাম্বারটা এখানে বসিয়ে দেবেন এবং ভেরিফাই পিন করবেন। ঠিক আছে, ভেরিফাই পিন করার পর কিন্তু আবার নতুন একটা পেজ চলে এসেছে, যেখানে তো আপনাকে সেই অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু একদম ফিল আপ শুরু হয়ে গেছে। এবারে কী করবেন, মোবাইল নাম্বার ইউজড ফর অ্যাপ্লিকেশন, একটা মোবাইল নাম্বার দেবেন, আধার নাম্বার দেবেন। আমি কিন্তু এখানে সেই পার্সোনাল সিকিউরিটির জন্য এগুলো আবছা করে দিয়েছি, ব্লার করে দিয়েছি। ঠিক আছে, ফার্স্ট নেম দেবেন, মিডিল নেম থাকলে দেবেন, লাস্ট নেম দেবেন। ঠিক আছে, নাম দেবেন, এখানে টাইটেল দেবেন। ঠিক আছে, পদবি দেবেন। যদি না বুঝতে পারেন ওই জন্য একটু অন্যভাবে বলে দিলাম।
এখানে কিন্তু কি বলেছে, মোবাইল নাম্বার লিঙ্কড উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যেই ব্যাংকের সাথে মোবাইল নাম্বার যুক্ত আছে সেই মোবাইল নাম্বারটা এখানে দেবেন। ইমেল আইডি যদি থাকে তাহলে কিন্তু দেবেন, না থাকলে এটা কিন্তু প্রয়োজন নেই, থাকলে দেবেন, খুব ভালো হবে। এবারে চলে এসেছি কি, আপনি কোন জেন্ডার, ঠিক আছে, মানে আপনি কি পুরুষ নাকি মহিলা নাকি অন্য কাস্টের, মানে অন্য জেন্ডারের মধ্যে, সেটা এখানে সিলেক্ট করে নেবেন। এবারে ডেট অফ বার্থ এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। ডেট অফ বার্থ এখানে বলে দিয়েছি যে 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, 1/4/2026 অনুযায়ী। ফার্স্ট নেম দেবেন, ঠিক আছে, বাবার নাম দেবেন, মায়ের নাম দেবেন, যদি বিবাহিত হন তাহলে স্পাউস নেম দেবেন, ঠিক আছে, মানে স্বামী হলে স্ত্রী, স্ত্রী হলে স্বামীর নাম দেবেন। এখানে ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন, জেনারেল নাকি এসসি নাকি এসটি নাকি ওবিসি সিলেক্ট করে নেবেন। এবারে নিচে চলে আসবেন, এখানে আসার পর ক্যাটাগরি সিলেক্ট করার পর ম্যারিটাল স্ট্যাটাস, আপনি কি বিবাহিত, বিবাহিত হলে বিবাহিত সিলেক্ট করবেন, আনবিবাহিত হলে অবিবাহিত সিলেক্ট করবেন, বিধবা হলে বিধবা, ম্যারিড হলে বিবাহিত হলে বিবাহিত, সেপারেটেড থাকলে সেটাও সিলেক্ট করবেন। এখানে অনেকগুলি 4টি অপশান দিয়ে দিয়েছে। এবারে হচ্ছে কি, কন্ট্যাক্ট নাম্বার দেবেন, আপনার ঠিকানা দেবেন, ঠিক আছে, পার্মানেন্ট অ্যাড্রেস, বাড়ির নাম্বার, ভিলেজ, ডিস্ট্রিক্ট, পোস্ট অফিস, ঠিক আছে, সমস্ত দিয়ে দেবেন, ঠিক আছে, ব্লক, এরিয়া, পুলিশ স্টেশন, ওয়ার্ড নাম্বার, পিনকোড দেবেন, ঠিক আছে, এবং স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন। আমি কিন্তু এগুলো একটু আবছা করে দিয়েছি, ব্লার করে দিয়েছি সিকিউরিটির জন্য। এবারে মাধ্যমিক বা এর সমতুল্য পরীক্ষার ডিটেলস দিতে হবে, কোন বোর্ড থেকে পাস করেছেন দেবেন, রোল নাম্বার, মাধ্যমিকের রোল দেবেন, এখানে নাম্বার দেবেন, কোন বছর পাস করেছিলেন সেটা দেবেন। এবারে চলে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস, ঠিক আছে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস, কোন ব্যাংকের সাথে মানে যুক্ত করবেন, কোন ব্যাংকের টাকা ঢুকবে সেটা এখানে ব্যাংকের নাম দেবেন, ব্রাঞ্চের নাম দেবেন, অ্যাকাউন্ট নাম্বার দেবেন, আইএফএসসি কোড দেবেন। ব্যাস হয়ে গেছে। এখানে কি ওয়েদার ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স রিসিভ ফ্রম গভর্নমেন্ট এক্সেপ্ট এনি স্টেট প্রভিন্সিয়াল ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফর এডুকেশনাল বেনিফিটস অর স্কলারশিপ, মানে এখানে বলে দিচ্ছি আপনি কি কোনো স্কলারশিপ বা অন্য কিছু পেয়েছেন বা গভর্নমেন্ট সহায়তা পেয়েছেন, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না করবেন, ঠিক আছে। ইফ ইয়েস গিভ ডিটেলস, যদি গভর্নমেন্ট অন্য সহায়তা পান তাহলে হ্যাঁ করবেন, না হলে না। এবার কি বলেছে, এই যে সেভ বেসিক ডিটেলস, সরি, এখানে অপশনটা আছে, এখানে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনার কিন্তু আবার একটা নতুন পেজে চলে আসবেন, যেখানে কি বলেছে, আপনার কিন্তু বেসিক ডিটেলস ডকুমেন্টস সাবমিট হয়ে গেছে, মানে সরি, এখানে আবার ডকুমেন্টস 2 নম্বরে চলে এসেছে, আবার ডকুমেন্টস সাবমিট করতে হবে, মানে যে সমস্ত ডকুমেন্টসগুলি বললাম সেগুলো এখানে আপলোড করতে হবে। মাধ্যমিক বা সমতুল্য অ্যাডমিট কার্ড পিডিএফ আকারে এখানে কিন্তু আপলোড করতে হবে, পিডিএফ আকারে 2 MBর মধ্যে। মাধ্যমিকের মার্কশিট বা সার্টিফিকেট যে কোনো একটা এখানে আপলোড করতে হবে। আধার কার্ডের সেই পিডিএফ এখানে আপলোড করতে হবে। ভোটার কার্ডের পিডিএফ এখানে আপলোড করতে হবে। ফার্স্ট ব্যাংকের বইয়ের সেই পাসবুকের ফার্স্ট পেজ আপলোড করতে হবে। কপি অফ এসসি এসটি ওবিসি সার্টিফিকেট, সেই কাস্ট সার্টিফিকেট এখানে কিন্তু আপলোড করতে হবে। রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো এখানে আপলোড করতে হবে। তারপর সিগনেচার, আপনি যে সইটা করবেন এখানে আপলোড করতে হবে। ব্যাস হয়ে গেছে। সেভ ডকুমেন্টস অপশানে ক্লিক করে দেবেন, কাজ হয়ে গেছে। এবার নতুন একটা পেজে চলে আসলেন। এখানে কি শুধু করতে হবে, আই হিয়ারবাই ডিক্লেয়ার দ্যাট, যে আমি সম্মতি দিচ্ছি বা আমি ঘোষণা করছি যে উপরিক্ত সমস্ত ইনফরমেশান একদম সঠিক, ঠিক আছে। তারপর ফাইনাল সাবমিট করে দেবেন, ঠিক আছে। ফাইনাল সাবমিট, আপনার ফর্ম কিন্তু সাবমিট হয়ে গেল, ঠিক আছে। আপনার ফর্ম জমা পড়ে গেছে। এবার কি করবেন, আপনার ফর্ম তো জমা পড়ে গেছে। এবার আপনাকে একটা সেই অ্যাপ্লিকেশন ফর্ম দেবে, অ্যাকনোলেজমেন্ট ফর্ম, সেটা এখান থেকে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা আপনি দেখতে পাবেন এবং ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। ইউর অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, ইউর অ্যাপ্লিকেশন আইডি, এখানে অ্যাপ্লিকেশন আইডি দেবে যেটা পরবর্তীতে কাজে লাগবে, এবং এখান থেকে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা আপনি ডাউনলোড করে নেবেন যেটা পরবর্তীতে কাজে লাগবে, ঠিক আছে, লগ ইন করার ক্ষেত্রে। তো এই ছিল কিন্তু সম্পূর্ণ একদম ডিটেলস, ঠিক আছে। কোনো রকম সমস্যা হওয়ার কথা নয়। যদি কোনো রকম সমস্যা হয় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন যে এখানে সমস্যা হচ্ছে দাদা, ভাই, বন্ধু, ঠিক আছে, সমস্যা সেটা একটু বলে দিন, তাহলে অবশ্যই বলে দেবো। এবং অবশ্যই চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, তাহলে প্রত্যেক দিন নতুন নতুন চাকরির আপডেট এবং কোন কোন রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের নতুন প্রকল্প হচ্ছে সবাই কিন্তু এই চ্যানেলে আপনি সবার আগে জানতে পারবেন। প্রত্যেক দিন নতুন নতুন চাকরির আপডেট পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। যদি কোনো রকম সমস্যায় কমেন্টে জানাবেন এবং অবশ্যই ভিডিওটি আপনাদের ভাই, বন্ধু, আত্মীয় পরিজন, বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করে দেবেন যাতে তারাও গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি পেয়ে যায়, গুরুত্বপূর্ণ আপডেটগুলি পেয়ে যায়। অবশ্যই শেয়ার করে দেবেন। তো চলুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।